আমার ভাই এই এলাকার মাটি মানুষের নেতা সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু, তার প্যারোলের আবেদন করেছিলাম আমরা, পারমিশনও হয়েছিল, কোর্ট দিয়েও দিয়েছিল, কিন্তু এই সরকার তাকে জেলখানা থেকে এই তার মার শেষ মুক্তি দেখতে আসতে দেয় নাই। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার ইনশাআল্লাহ করবে। এই নির্যাতন নিপীড়ন কখনোই ভালো পথ দেখায় না। যারা করছেন তারা বিরত হন, থামেন। অনেক করেছেন। একজন জনপ্রতিনিধি এই এলাকার, আপনারা সকলেই চিনেন, জানেন আমার ভাই কি রকম মানুষ ছিল। এখানে ভাইয়ের বন্ধুরা অনেকেই আছেন, তার সহযোদ্ধারা অনেকেই আছেন। আমার ভাই তার মার মোরা মুখটা দেখতে পারবে না, এটি হতে পারে ভাইয়েরা? বলেন তো। আমরা বলতে চাই আজকে আমার মা কে সবাই চিনেন, জানেন। আমার বাবা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন, মরহুম ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। আপনারা সবাই তাকে ভালো করে চিনেন, জানেন। আমার মা একজন ধার্মিক মানুষ ছিল, মানুষের সামনে যেত না। সেই জন্য তার ছবিও কিন্তু আপনারা কখনো কেউ দেখেন নাই। অনেকেই মরার পরে ছবি দেখে। উনি যখন হজে গিয়েছেন শুধু পাসপোর্ট তোলার জন্য উনি ছবি তুলেছেন, তাছাড়া উনি কখনো ছবি তুলেন নাই। কাজেই আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। আমার মাকে জানি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন। আমার মা আমাদের জন্য, আমরা 8 ভাই 2 বোন, আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমার মার রান্না খান নাই। টাঙ্গাইল জেলা বিএনপির যারা আছেন, রাজনীতি করেছেন, খুব কম লোকই আছেন যে আমার মার রান্না কেউ খায় নাই। আমার মা সবসময় অতিথি পরায়ণ ছিলেন। মানুষ যখন বাসায় আসতেন তখন কাউকে না খেয়ে বাসা থেকে যেতে দিতেন না। অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। সেই অনুযায়ী আমরা আমার মা সেবা ওইভাবে আমরা করতে পারি নাই। আমার মার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, চলার পথে কেউ যদি মনে কোনোদিন কষ্ট পেয়ে থাকে, দয়া করে আমার মাকে মাফ করে দিবেন। আমি আমার মার জন্য মাফ চাচ্ছি। আপনারা আমার মাকে মাফ করে দিবেন। মাফ করেছেন? মাফ করেছেন? মাফ করেছেন? হে আল্লাহ, আপনি সাক্ষী রয়েছেন। এই উপস্থিত মাঠে হাজার হাজার মানুষ এক ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। আল্লাহ, মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটি হয়। আপনি দয়া করে মেহেরবান আল্লাহ, আপনি আমার মাকে মাফ করে দেন এবং আমার মাকে বেহেশত নসিব করবেন, গোরাজাব মাফ করে দিবেন। এই দোয়া কামনা করে সকলকেই, যারা উপস্থিত হয়েছেন সকলকেই আবার আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, আমরা ঠিকভাবে, অনেক ঢাকা থেকে এসছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন, আমরা ঠিকভাবে আপনাদের সমাদর করতে পারি নাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ভাই আব্দুল সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী, এই এলাকার মাটি মানুষের নেতা ছিলেন, তার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে বিদেশের মাটিতে রয়েছে। এই জুলুম নির্যাতনের কারণে, মামলা হামলার কারণে আজকে আমার ভাই যেভাবে, যে কারণে এখানে পারমিশন থাকার পরেও আসতে দেয় নাই, সেই রকমই জিয়া পরিবারের বিরুদ্ধে আজকে অন্যায় অত্যাচার চলছে। সেই অন্যায় অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বাংলাদেশ এবং জিয়া পরিবারকে হেফাজত করে, সেই জন্য সকলেই দোয়া করবেন। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।